আজকে আমার রান্নাঘরে ডাক মিট হাঁসের মাংস রান্না করব। আমাদের পরিচিত অনেকেই বলেন যে হাঁসের মাংস খেয়েছি কিন্তু খুবই শক্ত লাগে, ভালো করে চিবোনো যায় না, ভালো সেদ্ধ হয় না, অনেকের মুখেই শুনেছি এটা। কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব একদম তুলতুলে নরম মাংস, স্বাদেও কিন্তু অপূর্ব। কড়াই বসিয়ে নিয়েছি, তেলও দিলাম। তেল একদম খুব কমও না, খুব বেশিও না, কারণ হাঁসের মাংস থেকে প্রচুর তেল বেরোয় এই শীতকালে, ওই জন্য শীতকালে হাঁসের মাংস খেতেও ভালো লাগে। তেল গরম হয়ে যাচ্ছে, এবারে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি আদা রসুনের পেস্ট ওর সাথে অ্যাড করব। ততক্ষণ নাড়ব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে। কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে আমি এর সাথে টমেটো অ্যাড করব। টমেটো, কাঁচা লঙ্কা অ্যাড করেছি এর সাথে, পুরো ভাজা হয়ে গেছে। এরপরে আমি মশলাগুলো দেব। ধনে দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা। লবণটাও অ্যাড করে দেবো। এরপরে এটা মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। মাংসটা আছে সেটা মশলার সাথে আমি, গ্যাস কিন্তু বন্ধ করা আছে আমার, মশলার সাথে কাঁচা মাংসটাই ভালো করে মাখিয়ে নেব। প্রেসার কুকারে জল গরম করতে বসিয়ে দিয়েছি। মাংসটা মশলাটা মাখিয়ে নিয়েছি, এবার জলটা গরম হলে এখানে আমি মাংসটা দিয়ে দেবো। এবার যদি আপনারা আলু দিতে চান তাহলে আলুটা আগে ভেজে নেবেন। আমি এখানে পেঁপে ব্যবহার করব, তাই পেঁপে কেটে রেখেছি। পেঁপেটা ওই মশলার সাথে মাখিয়ে প্রেসার কুকারে দেব। এরপরে পেঁপে যে কেটে রেখেছি, পেঁপেটা একটু বড় বড় কাটবো, পেঁপেটাও এর সাথে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, ভালো করে একদম জল গরম করে নেবেন। এরপরে আমি মাংসটা দিয়ে দেবো। পুরো মাংসটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইটা ধুয়ে ভালো
ভালো করে জলটা দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর বেশ গরম হয়ে গেছে। এরপর এটা আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 2টো সিটি দেবো। 2 সিটি দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। দেখাচ্ছি খুব কম সময়ের মধ্যে একদম মাংস ছেড়ে গেছে, একদম নরম মাংস একদম গলে গেছে। এরকমই হবে।